দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আর পি ফ্যামিলিতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আজকে হচ্ছে মঙ্গলবার। এখন বাজে দুপুর 2:33 ও 2:30 মতন বাজে। তো মাথা ঘষে স্নান করলাম। আজকে যাবো একটু হনুমান মন্দিরে। আজকে এখন থেকে ভিডিও করলাম কেন, ভাবলাম যে অনেকটা ভিডিও সময় নিয়ে করব আর কি। মন্দিরে যাব, তারপরে আজকে একটা স্পেশাল রান্না আছে, রাত্রিবেলা খাবো আমরা। তো সেটা সব তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা সঙ্গে থাকো। ও হ্যাঁ, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো, মেট্রো যাচ্ছে, যার যেরকম কাজ সে করবে। তো আমি চলে এসেছি ছাদে একটুখানি মাথাটা একটু করতে, শুকাতে, মানে চুলটা একটু শুকাতে। আর দিতে এসেছিলাম, দেখো এটা দিলাম কম্বলটা। আর নকুর ড্যাডির দিয়েছি বালিশ, আমাদের দুজনের বালিশ দিইনি, কারণ নকুর ড্যাডি ভীষণ রাত্রিবেলা ভিজে যাচ্ছে, মানে ঘামে এত ভিজে যাচ্ছে না। তো ওর বালিশ আর কম্বলটাই দিলাম। তো চলো, চুলটা একটুখানি হালকা মতন শুকিয়ে যাক। আর একটা জিনিস দিলাম, যেটা হচ্ছে মৌরি, মানে পান মৌরি। তো সেই পান মৌরিটাকে বেশ ভালো করে ঝেড়ে নিয়েছি, একটু রোদে দিয়ে দিয়েছি। নিয়ে চলে যাবো, তাড়াতাড়ি নিয়ে চলে যাবো। তো চলো, রান্নাবান্না কী করেছি দেখো। আজকে ফার্স্ট টাইম মঙ্গলবার আর কি নিরামিষ পালন করব। আর কি রান্না করব তোমাদের সেটা বলি, রান্না করেছি আর কি সেটা বলি। পেঁপে ভাতে দিয়েছি, সেটা একটু নুন আর তেল দিয়ে মেখে আর কি খাবে, যাকে মানে দেবো পাতে দিয়ে দেবো, সে মেখে খেয়ে নেবে। আর আলু ভাজা করেছি গোল গোল করে। আর এর মধ্যে কি আছে, ও আছে হচ্ছে পালং শাকের তরকারি, সিম আলু আর বেগুন দিয়ে করেছি, 5 ফোড়ন দিয়ে, নুন হলুদ মিষ্টি, আর কিছুই না। আর এটা হচ্ছে সেদ্ধ ডাল, এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়েছি, নুন, আর কিছুই নেই এর মধ্যে, নুন আর তেল, ঠিক আছে। এটা হচ্ছে বেগুন পোড়া, আজকে মানে যত কুষ্টির পোড়া, এখনও লঙ্কা পোড়া বাকি আছে, সেটা পরে পড়বো। আর এটা হচ্ছে নকুর ড্যাডির জন্য করেছি হচ্ছে আম ডাল, একটুখানি মিষ্টি দিয়েছি এর মধ্যে, টক ডাল, মানে আজকে মানে বছরে প্রথম খাচ্ছে আর কি আম ডাল। আর দেখো টমেটো পুড়িয়েছিলাম, নুন আর তেল দিয়ে একটুখানি মাখা আছে, তো এটা মা খাবে বলেছিল, তো মায়ের জন্য আর কি করেছি, আমরা সবাই মিলেই খাবো। আমি একটুখানি খেয়েছিলাম মুড়ি দিয়ে। তো চলো, আর এদিকে দেখাই নকুর ড্যাডির হচ্ছে ফেভারিট কচু বাটা। তো এটা আমি কড়াতে রেখেছি এই কারণে, আর এক ফোঁটাই করেছি রান্না। ও ড্যাডি খাবে, তারপরে যা থাকবে আমি একটুখানি খাবো, আমার খুব একটা খাওয়ার ইচ্ছা নেই। তো এর মধ্যে আরেকটুখানি সর্ষের তেল দেবো, দিয়ে গরম করবো, দিয়ে ওকে দেবো, তাই জন্যই আমি কড়ার মধ্যেতেই রেখে দিলাম। তো চাপা দিয়ে রেখে দিচ্ছি, আর লঙ্কা পোড়াবো ব্যাস। আর আছে গন্ধরাজ লেবু। তো দেখো, আর রান্না করেছি, মুছেছি জায়গা, ঘরদোর সব মোছা হয়ে গেছে, মোছা কমপ্লিট। আর কাজ করেছি, মানে রান্না করেছি আর বাসন মেজেছি, মানে এটা করতেই থেকেছি। আর এটা যে কবে গোছাবো বলে উঠতে পারছি না। তো চলো, সব কিছু আর কি তেমন তো পরিপাটি করে গোছানো হয় না, তো কোনো রকম করে। তো এটার মধ্যে করেছিলাম ভাত আর ডাল সেদ্ধ। তো চলো, কাচের কাপ সব আমরা রেখে দিয়েছি, মানে কাপ যেটাতে আমরা খাই, চা খাই, তো সব মাজা আছে, মেজে মেজে সব শুকিয়ে রেখে দিয়েছি, কারণ ওখানে জল পড়লে ভিজে টিজে আর কি নষ্ট হবে জায়গাটা। তো আদা রাখলাম এখানেই, কারণ ড্যাডি তো আদা দিয়ে চা খায়, তোমরা জানো। তো চলো, আর ফ্রিজে অনেক কিছুই আছে, মাছের তরকারি আছে, আমি কিছুতেই হাত দিইনি, শুধু লঙ্কাটা নিয়েছি, দেখো এখানটা রাখিনি মেয়েটা, লঙ্কাতে হাত দিয়েছি, তো শুধু লঙ্কাটাই নিয়েছি। আর এখানে ছিল হচ্ছে এটা কি পাতা, তো এটা বাটার কথা ছিল, এটা বাটা হয়নি। শুভ সন্ধ্যা বন্ধুরা, 6:30টার মতন বাজে। আর চলো, আজকে যে রেসিপিটা তোমাদেরকে দেখাবো রাত্রিবেলার আমাদের ডিনারে হবে, তো চলো সেটাই তোমাদেরকে দেখাই, আজকে কী রান্না করবো। চলো, তো দেখো বন্ধুরা, এখানে নুন আর জল দিয়ে কড়াইশুঁটিটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আমরা আজকে খাবো কড়াইশুঁটির কচুরি, ঠিক আছে। তো তার জন্য এটা সেদ্ধ করে নিচ্ছি, অনেক রকমের করে করা যায়, এমনি কাঁচা মিক্সি করেও পেস্ট করেও করা যায়, তো আমি সেদ্ধ করেই করবো। তো আর বড় মেয়ে একটু ঘুমিয়ে পড়েছিল, উঠে চা বিস্কুট খেলো। আর ছোটো মেয়ে দেখো হোমওয়ার্ক করছে,
তো আবার একটু দেখছি এখন একটু দেখে দেখে করছে। চুল এদার কা উদার হয়ে গেছে সব। আরেকজন দেখছো, আরেকজন ফোনে কথা বলতেছে। চলো সঙ্গে থাকো তোমরা। হয়ে গেছে বাবা, সব ফিনিশ হয়ে গেছে। 3খানা হোমওয়ার্কের খাতা, 2খানা ফিনিশ হয়েছে, আর একখানা বাকি। হ্যাঁ আরেকটা দেখাবো। এই যে এই যে দুটোও ফিনিশ, তাই তো শোনা? না না না, এটা করে নাও। চলো না দেখো বন্ধুরা, আলুর দম হবে, তাই জন্য ছোটো ছোটো আলু এখানে সেদ্ধ করে রেখেছি, 2খানা সিটি দিয়েছি। তারপরে বাবাকে দেবো, বাবা ছাড়াবে। আর এদিকে কড়ার মধ্যে দিয়েছি একটুখানি সর্ষের তেল। তোমরা আবার ভাবছো লুচি করতে সর্ষের তেল লাগে নাকি? তো না, এটা হচ্ছে আর কি, এই দেখো এটাকে করব, মানে পুরটাকে করব। তো আর এদিকে একটু জিরে গুঁড়ো করে নিয়েছি। আমার হাতের অবস্থা দেখছো, হাতের অবস্থা ভীষণই খারাপ। তো চলো দিয়ে দিই, ফোনটা রাখি, রেখে দেওয়ার দিই। চলো ফার্স্টেই দিয়ে দিলাম জোয়ান, নুন স্বাদ মতন। পুরটা একটু মিষ্টি হলে বেশ দারুণ লাগে। দিয়ে দিলাম পুর। আর এই যে দেখো গুঁড়ো করে রেখেছি, বেশি দেবো না, আলুর দমেও দেবো। তো চলো দিয়ে দিই একটুখানি। এবার নাড়াচাড়ার পালা। আর তার মধ্যে দেখো কত বাসন পড়ে গেছে। মেয়ে ম্যাগি খেয়েছিল, এটা পুর রেখেছিলাম, সব চায়ের বাসন। তো চলো পুরটা তাড়াহুড়ো করে ফেলি। আর যখন খাবে ওরা তখনই আর কি ভেজে ভেজে দেবো। আর নতুন ড্যাডি একদমই পছন্দ করে না এটা খেতে। ওর ড্যাডির জন্য আবার আমাকে অন্য কিছু একটা করতে হবে, জানো তো? আমার সব দিকেই টেনশন, কী করবো জানি না। তো বন্ধুরা আমি দেখো বসিয়ে দিয়েছি। তো তোমরা দেখছো অনেকটা ঝোল, কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে। তো আলুর দমটা বসিয়ে দিয়েছি। আর দেখো এখন আমরা পুর ভরবো। তো চলো। খেতে লাগছে রে? ভালো লাগে না? কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু অল্প হবে লাগছে। ভালোই লাগছে খেতে। তো চলো এখানটা ফোনটা রাখি। ভালো লাগছে। চলো আমরা বানাই বানাই। স্লিপ খাচ্ছে। কোনটা? এই আমি বানাবো, আমি তো এটা বানাবো। লেচি, এবার লেচিটাকে এরকম করতে হবে। মানে বাটি আর হলো না, থালা হয়ে গেল। একটা বাটি বানিয়ে করলাম। দেখো দলা করে নিয়েছি। আরো 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 বড় করোটা, আরো বড় করবো। এবার বেলার পালা, তবে এখন বেলবো না, পরে। এরকম করেই 1 2 3 4 5 6 7 8 9খানা আছে। মা একখানা খাবে শুধু পরোটার মতন, মা লুচি টুচি খায় না, তো পরোটার মতন খাবে। তো করে না শোনা, হাতে করো। আর আমরা লুচি খাবো, খুব একটা বেশি খেতে পারবো না, এটা অনেক বড়। ও আটকিয়ে গেছে মাম্মা। গোল করে নেন। পাত দিল কি আরো ভাই পাত 8 কমা, আরো কমা। আস্তে আস্তে বেলতে হবে। এই দেবো। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা আমার ময়দা মাখাটা একটুখানি নরম হয়েছিল, আমি গরম জল দিয়ে ময়দাটা মেখেছিলাম যাতে আমার বাবা খেতে পারে।
কারণ আমার বাবার তো দাঁত নেই, তো দাঁত না থাকলে এরকম করে লুচি বা পরোটা ছেড়েটা খুবই মুশকিল। তো আমি গরম জল দিয়ে বেলেছিলাম বেশ নরম হোক, তাও ময়দাটা নরম হয়ে গেছিলো। তারপরে যখন পুর ভরলাম রাখলাম, তারপরে তো আর একটু নরম হয়ে গেছে। তো ভাবলাম যে না, আমি যদি বেলি তাহলে হয়তো নষ্ট হয়ে যাবে জিনিসগুলো। তাই জন্য আমি আইডিয়া করে হাত দিয়েই করলাম। আমি কিন্তু কাউকে দেখিনি কোনো দিন ওরকম করতে। অবশ্য বহু আগে আমি একবার করেছিলাম, আমার এরকম লুচি আর কি নরম হয়ে ময়দাটা মাখা নরম হয়ে গেছিলো, তখন আমি এরকমই করেছিলাম হাত দিয়ে। তো এই যে আমি হাতের ছাপটা আর কি দিচ্ছি, ভাজার পরে কিন্তু এটা থাকে না, ঠিক আছে। তো চলো এক এক করে সব ভেজে নিই, আর ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। ওদেরকে আর দেখালাম না, বাবা বড় মেয়ে ছোটো মেয়ে বসে খাচ্ছে, ওদেরকে আর দেখালাম না। যাই হোক, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, ওরা শুয়েও পড়েছে, এখন বসেছি আমি খেতে। আর নকুর ডালির জন্য করেছিলাম ময়দার রুটি, সেটাকে সেদ্ধ করেছিলাম ময়দাটাকে। সেই ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি আজকে, জানো তো। তো অন্য একদিনকে এরকম রান্নাটা করব, তোমাদেরকে দেখাবো। তো চলো, ছোটো মেয়ে শুয়ে পড়েছে, তোমাদের তো আগেই বললাম। আমি ব্লুটুথে গান শুনছি, ঠাকুরের গান। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।